বুবুর পিছন পিছন ঘুরছে। তো যে একে বকে দাও, একে বকে দাও ভালো করে, একটু জোরে বকো। দেখ তোজোর ভাই বসে আছে ওখানে, এখানে বড় তোজো। পাটা একটু লেগে গেছিল, নিজে খেলতে গিয়েই লেগেছে, ভুলে গেছে। এগুলো হচ্ছে বানিয়ে রেখেছে আর ওখানে হচ্ছে, আর এই যে আরেকজন রান্নাঘরে এসছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি তিয়াশা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে থেকে সব ভিডিও যা যা হবে, তুমি তো মায়ের কাছে আছে, এখান থেকেই হবে। একদম সকালবেলা থেকে ভিডিও শুরু করেছি। আর এই যে আমার চান টান সব হয়ে গেছে, তোজোরও চান হয়ে গেছে। এখন 10টা বাজে। তোজোর গলা পাচ্ছ, কত মজা, একদম বিন্দাস আছে ওইখানে। চলো তোজো কী করছে তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, আমাদের এখনো চা খাওয়া হয়নি, এখন চা খাবো। চলো, বুবুর পিছন পিছন ঘুরছে। তো যে একে বকে দাও, একে বকে দাও ভালো করে, একটু জোরে বকো। দেখো, দেখছো, দেখো ওর একটা পুতুল এখানে রয়েছে, ওকে কি বকছে। ও তোজো আবার যাচ্ছে রান্নাঘরে বুবুর কাছে। এবার বন্ধুর কাছে গেছে, বন্ধুর কাছে। বন্ধুকে একটু দেখে নিল, বন্ধু কি করছে দেখে নিল। বন্ধু পেপার পড়ছে। আলাদাই মজা, তোজোর আলাদাই মজা। খাও, এটা একটা বিস্কুট খাও, একটা বিস্কুট খাও না, এত নাচ করতে হবে না। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। একদম টেনশন ফ্রি, না করতে হবে রান্না, এমনকি তোজোরও কিছু করতে হয় না, সব মা করে দেয়। তোজোকে চান করানো, খাওয়ানো সব মা করে দেয়, ওকে শুধু আমি ঘুম পাড়াই। চলো, এই 3টে দিন একদম রিল্যাক্সে আনন্দে কাটিয়ে তারপরে আবার যাবো। চলো, তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিও দেখবে। চলো, আগের দিনটা শুরু করা যাক। তোজোর ভাই বসে আছে ওখানে, এখানে বড় তোজো। ওটা ছোট তোজো, এটা বড় তোজো। তো ফ্রেন্ডস, আমার টিফিন খাওয়া হয়ে গেছে, এত গরম লাগছে না, শেয়ার করতে পারিনি। টিফিন খাওয়া হয়ে গেছে, এখন এই জাস্ট বসে আছি, কারণ কোনো কাজ নেই, রান্নাবান্না তো কিছু করতে হবে না, শুধু বসে থাকো, শুয়ে থাকো, এটাই কাজ। তো এই তোজো খেলছে আর আমি এখানে বসে আছি। তোজোর বাবা এসেছিল, চলে গেছে। আজকে যেহেতু ঈদ ছুটি, তাই ওর বাবা এসেছিল, দেখে দেখে চলে গেছে। আবার সন্ধ্যাবেলা আসবে কিনা জানি না। চল, এই যে তোজো খেলছে এখন। পেয়ারা নিয়ে দাঁড়িয়ে আছে, এই যে। তুমি খাবে না, তোমার ভাই খাবে পেয়ারা? কে খাবে? তুমি খাবে না? না, ওই দেখো দিচ্ছে, নাও, ওই যে হাতে কি দিচ্ছে দেখো তো, যাও নাও, নিয়ে নাও, ওটা নাও, দিচ্ছে। হ্যাঁ, যাও যাও, নাও, যাও নিয়ে নাও, হ্যাঁ যাও। না, বাহ, ভেরি গুড। এবার নিয়ে কি ওটা রান্না করবি তুই? পেয়ারাটা নিয়ে এখন পেয়ারাটা রান্না করবে। ওই দেখো, দেখছো দেখছো, রান্না করছে। আমার দিদা পেয়ারা মেখেছে, ঝাল ঝাল টক টক হেভি লাগছে খেতে। আর এটা তো তোজো, তোজো তোজোর মতন আপন মনে খেলে যাচ্ছে। সুন্দর খেতে হয়েছে, যে উঠেছে। নাও নাও, নিয়ে নাও, এ না, হ্যাঁ যাও যাও, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে, হ্যাঁ। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। বসো বসো, পায়ে একটুখানি লেগে গেছিলো, ওই জন্য কাঁদছিল, ভুলে গেছে এখন আবার। পাটা একটু লেগে গেছিলো, নিজে খেলতে গিয়েই লেগেছে, ভুলে গেছে এখন। কেড়ে আঙুলটা একটুখানি লেগে গেছিলো। এটা খাওয়া যাক। কাসুন্দি ফাসুন্দি দিয়ে মাখেনি,
এমনি লঙ্কা, নুন, লেবুর রস, আজকে গন্ধরাজ লেবু দিয়েছে, নাহলে এমনি লেবুর রস দিয়ে মেখেছে। আর একটু সুন্দর খেতে লাগছে, টক টক। চলো অনেকটাই খেয়ে নিয়েছি। বকছে এতক্ষণ কি কাঁদছিল, লেগেছিল বলে ভুলে গেছে। আগে বকছে জানো, ওই পুতুলটাকে বকছে। চলো আজকে রান্নাও খুব সিম্পল হচ্ছে, একটা নতুন নতুন রান্না বললো চিংড়ি মাছ বাটা, মা কোথা থেকে শিখেছে, ওটা করছে। আর এমনি পাতলা করে মাছের ঝোল, তো ওই মাছের ঝোল দিয়ে ভাত খাবে আর আমাদের ওই দিকে। চলো এটা খেয়ে নিই। চলো ফ্রেন্ডস এবার খেয়ে নিই। তো যে ঘুমিয়ে পড়েছে, খেয়ে দেয়। ওর আজকে এত ঘুম পেয়েছিল, তখন আমি আর ভিডিও করিনি। ওকে এখন মা ঘুম পাড়াচ্ছে, আমি ঝটপট খেয়ে নেবো, নিয়ে আমি গিয়ে ওর পাশে শুনে তারপর মা এসে খাবে। চলো খেয়ে নিই। বাটা মানে চিংড়ি মাছ বাটা আর মাছের ঝোল, পাতলা মাছের ঝোল। হ্যাঁ, আর এই যে ভাত। খেতে বসে যাই, তাড়াতাড়ি খেয়ে তোজোর কাছে যাই, তোজো ঘুমিয়ে পড়েছে। চলো। তো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে প্রায় অনেকক্ষণ পরে আমার কথা হচ্ছে, কারণ তখন তোজো ঘুমিয়ে পড়েছিল আর ওর পাশে সে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। এখন তোজোকে মানে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ করে দিয়েছি, ও ছাদে ছিল, এখন আছে কিনা আমি জানি না। তো আমিও ছাদে যাবো, ওই যে তোজোর গলা বাজছে, ও মানে ওকে নিচে নিয়ে গেছিলো, আবার কান্নাকাটি করেছে, আবার ওপরে নিয়ে চলে এসেছে। হ্যাঁ চাই তোজো। এই দেখো এখন সন্ধ্যাবেলা বসে যে চাল ভাজা খাচ্ছে। আর আজকে ডিনারে কি হবে বলো তো? গন্ধরাজ মোমো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চল এটা খেয়ে নিই। গন্ধরাজ মোমোর প্রিপারেশন চলছে। এই যে এই লেবু চেপাই জলটা দিয়ে ময়দাটা মাখবো, আর এই যে এখানে এই যে পুর করা আছে, আর এর সঙ্গে খাবো হচ্ছে আমরা ঘুগনি। ঘুগনিও হয়ে গেছে, এই যে গরম করা হয়ে গেছে। চলো চটপট বানিয়ে নিই, তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নেবো। হচ্ছে এগুলো হচ্ছে বানিয়ে রেখেছে, আর ওখানে হচ্ছে, আর এই যে আরেকজন রান্নাঘরে এসছে। কি করছো তুমি? তুমি কি মোমো খাবে তোজো? মোমো বলটার কি অবস্থা দেখো, চুপসে গেছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখো শুধু দুষ্টুমি। এই দেখ বন্ধু কি করছে, দেখে আসো, যাও তো। যাচ্ছি। কিন্তু খেতে ভালো হয়েছিল, কিন্তু মানে মোমোটা মানে আমি যখন খাচ্ছিলাম তখন সেই সময় ভিডিও করা হয়নি, এই যে এনার জন্য। কী হয়েছে বলো তো, গরমে ওকে ডাইপার ফ্রি অবস্থাতে রাখি, মানে অনেকক্ষণই, মানে ধরো মানে একবার পটি করে নিলে মোটামুটি 2-3 ঘন্টা তার পটি করবে না, ওকে ডাইপার ফ্রি করে রাখি। কিন্তু মানে তার সত্ত্বেও হয়তো এই গরমের জন্যই হয়তো ওর ওই জায়গাটা মানে একটু ইনফেকশন মতন হয়ে গেছে, মানে লাল হয়ে গিয়ে মানে পুরো র্যাশ মতন বেরিয়ে গেছে। ওই জন্য কী হচ্ছে, এমনি ভালোই আছে, কিন্তু ওই হাঁটতে গিয়ে যখন একটু ঘষা লাগছে বা মানে ধরো পটি করে ফেলছে হয়তো, তখন জায়গাটা চিচির চিচির করে উঠছে, তখন খুব কাঁদছে। তো ওই খাওয়ার টাইমে ওই জন্য মানে তখন কিছু করেনি, চুপচাপই ছিল, কিন্তু আমি কোনো রকমের তাড়াতাড়ি খেয়েছি, যে যদি আবার বিগড়ে যায়। মোটামুটি যখন বিগড়োচ্ছে 10-15 মিনিট কিন্তু টাইম লাগছে ভুলতে। 10-15 মিনিট পরে সে আস্তে আস্তে মানে ধাতস্থ হচ্ছে। এখনও ডাক্তার যে ক্রিমটা দিয়েছে, ওই ক্রিমটা লাগাচ্ছিলাম, তখনও খুব কাঁদছিল। ওই আমাকে মানে লাগিয়ে দিতে হচ্ছে ক্রিমটা, আর ওর জ্বালা করছে জায়গাটা, তো তখনও খুব কাঁদছিল। এই কিছুক্ষণ জাস্ট একটু হলো মানে ভুলেছে আর কি, খুব কাঁদছিল। তো ওই জন্য আমি খাওয়ার টাইমে আর ভিডিও করতে পারিনি, কিন্তু গন্ধরাজ মোমোটা জাস্ট ওয়াও হয়েছে, মানে খুব সুন্দর খেতে হয়েছে। মা এত ভালো করেছে, আমি মায়ের থেকে রেসিপিটা জেনে নিয়েছি, আমিও একদিন শ্বশুরবাড়িতে ট্রাই করবো, কারণ আমি তো ফার্স্ট টাইম মোমো ওখানে বানিয়েছি, তোমরা তো সেটা ব্লগে দেখেইছো। এই গন্ধরাজ মোমোটাও বানাবো, আর আমার এই বাড়িতে তো চিকেন দিয়ে বানানো যায় না, কিন্তু শ্বশুরবাড়িতে তো ওইসব কোনো ব্যাপার নেই, ওখানে আমি চিকেন দিয়েই বানাবো আমার এই গন্ধরাজ মোমোটা। এখানে তো ভেজ
বানিয়েছে, মা সয়াবিন দিয়ে বানিয়েছে, কিন্তু ওখানে শ্বশুরবাড়িতে আমি চিকেন দিয়ে গন্ধরাজ মোমোটা বানাবো। তো মায়ের থেকে রেসিপি জেনে নিয়েছি, এটা শ্বশুরবাড়িতে গিয়ে আমি একদিন করবো। যে ডিনার করা তো হয়ে গেছে, আর ডিনার করে মানে এখন ঘরে চলে এসেছি আর কি, এসি চালিয়ে, কারণ এত গরম বাইরে আর থাকতে পারছি না। হ্যাঁ মা এসছে, দাঁড়া দরজাটা খুলে দিই। আর এই যে তোজো এখানে বসে বসে খেলা করছে। হ্যাঁ ওই যে হ্যাঁ বললো তোজো হাই, তোজো হাই করো। করবে না, আমি খেলতে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বাইরে দিয়ে আটকে যাও। ও তোজো, এই রে ওই যে তোজো আমার দিকে তাকো, দেখো এ দেখো এখানে পেন আছে, দেখো এ দেখো। ও এখন আর দেখবে না, এটা ফ্লাইং কিস দিয়ে দাও না, এরম করে দেবে না। তো এই চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে সেখানেও লাইক করে দেবে, ফলো করে দেবে, সেখানেও ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের সঙ্গে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। তোজো, ও মাম্মা, এ দেখো এ দেখো, ও এখন খেলতে ব্যস্ত, ও খেলুক, চলো টাটা।